আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। আপনার লাস্ট ফ্রাইডে টক শোটা দেখেছি, আপনি যে কথাটা বলেছেন একদম ঠিক বলেছেন। থ্যাংক ইউ। এসব কথা বলতেই তো যাই। বলুন ম্যাডাম, কি করতে পারে আপনার জন্য? কফি? নো থ্যাঙ্কস। আমি একদম প্রফেশনালি এসেছি একটা কেসের ব্যাপারে। কেস? হ্যাঁ, আর আমি চাচ্ছি জাবির সাহেব নিজেই কেসটা হ্যান্ডেল করুক। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে জানতে পারি ম্যাডাম কেসটা কী ধরনের? হ্যাঁ শিওর, কেসটা ডিভোর্সের। ওকে, আমি তাহলে স্যারের সাথে একটু কথা বলে আসি, আপনি বসুন। শিওর। আপনি চাইলে আমার সাথে আসতেও পারেন। না না না, নো প্রবলেম। গিয়ে জিজ্ঞেস করে আসেন আপনি। জি, আমি ওয়েট করছি। Come in. আপনার মতো পার্সোনালিটি আমাদের অফিসে, উই আর অনার্ড। থ্যাঙ্কস। দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি প্রফেশনাল ভিজিট। ট্রেনে কফি নিয়ে আসো। টক শুধু দেখেছি, উনি কথা বলতে বলতে কফির মগে চুমুক দেন। প্লিজ হ্যাভ এ সিট। জি স্যার, বলছি। আমাকে আর 10 জন ক্লায়েন্টের মতো দেখলে আমি স্বস্তি পাবো। আপনার অ্যাসিস্ট্যান্ট নিশ্চয়ই বলেছে যে কেসটা ডিভোর্সের। হ্যাঁ বলেছে। কার? আমার। সরি। দেখুন, আমি একদম প্রফেশনালি আপনার কাছে এসেছি, অ্যান্ড আই এক্সপেক্ট যে গোপনীয়তা থাকবে। এনিওয়ে, অনেক লয়ার আছে এই দেশে, আপনি সবাইকে ছেড়ে আমার কাছে কেন আসলেন? মানে আমাকে কেন বেছে নিলেন? যেন আমার হাজব্যান্ড কেসটা বানচাল করতে না পারে, কারণ আপনি ওনাকে চেনেন। আমি সাধারণত এই ধরনের কেস নিই না, ডিভোর্স, সেপারেশন কিংবা আপনার কেসটা নেব। থ্যাংক ইউ। আমার কিছু নাম হবে। জাস্ট কিডিং। আপনারা তো একসঙ্গে থাকেন তাই না? কাল পর্যন্ত ছিলাম, আজকে থেকে আমরা আর একসাথে নেই। ইনফ্যাক্ট আমি এখান থেকে আমার বাবার বাড়িতে যাচ্ছি। কে কে থাকেন সেখানে? একদম খালি, কেউ নেই। দেখুন, আমরা চাই না অ্যাজ এ লয়ার কোনো সংসার ভাঙুক কিংবা সেপারেশন বা এই জাতীয় কিছু। আপনি যদি চান আমরা চেষ্টা করে দেখতে পারি একবার। না, আমাদের সম্পর্কটা সব কিছুর বাইরে এখন। আপনার স্বামী যখন বিষয়টা জানবেন হঠাৎ করে, ওনার জন্য ব্যাপারটা খুব শকিং হবে না? অপরিচিতের মতো জীবনযাপন করার চাইতে একটু সব খারাপ হবে না। ইনফ্যাক্ট উনি এরকম কিছু একটাই এক্সপেক্ট করছেন। আসলে আমি পাঠালেই ওনার সুবিধা, তাহলে উনি বলতে পারবেন যে ডিভোর্সটা আমি পাঠিয়েছি। কেন? উনি কারোর সঙ্গে ইনভলভড? হতেও পারে। এনিওয়ে, আপনি আমার কেসটা করছেন তো? আমাকে দুটো বিষয় এনশিওর করতে হবে। কি? আমার ফি আর আপনার সময়।
আমার সময় কেন? দেখুন, কেসটা সাজাতে হলে আমাকে অনেক কিছু জানতে হবে আপনার সম্পর্কে, আপনার পার্সোনাল লাইফ, কনজুগাল লাইফ। আমি ভালো মতো জেনে শুনে তারপর লড়তে চাই। ওকে, আমি দুটো বিষয় আপনাকে এনশিওর করছি। ওকে, আপনার সঙ্গে আমার নেক্সট সেশন day after tomorrow at noon. Is it okay for you? Yeah, okay. এখন যাচ্ছেন কোথায়? বাবার বাড়ি? হ্যাঁ, এখন গিয়ে পুরনো দরজাটা আবার নতুন করে খুলি। স্যার, একটা কথা। কে? আপনি ডিভোর্সের কেসটা কেন নিলেন? অন্য কাউকে তো রেফার করলে পারতেন। একটা চেঞ্জ আসুক না। এর আগে তো কখনো সংসার ভাঙার কেস করিনি, তাই না? একটা সংসার কেন ভাঙে দেখি, একটা এক্সপিরিয়েন্স হোক না। আগামীকাল তো সাজিয়া মেহজাবিনের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই না? কেসটা আমি খুব মন দিয়ে করতে চাই। আচ্ছা স্যার, এই কেসটা যদি কোর্টে না গিয়ে বাইরে কোনোভাবে সলভ করা যায় না? সম্ভব, চেষ্টা করবো আমি। দেখি আমার ক্লায়েন্ট কোন ওয়েতে সবচেয়ে বেশি কম্পেনসেশন পায়, সেভাবে চেষ্টা করবো আমি। দেখি না কি করা যায়। যে ওয়েতে আমার ক্লায়েন্ট সবচেয়ে বেশি কম্পেনসেশন পায় আমি সেটাই করবো। শ্যানেল, বাহ, পারফিউম তো ভালোই চেনেন। ডিভোর্স করতে চাইছেন কেন? এই যে আপনি এই পারফিউমটার নাম বললেন, যেটা আমি ইউজ করেছি, আমার হাজব্যান্ডকে গিয়ে জিজ্ঞেস করেন, ও বলতে পারবে না। মানে আমার একটা পছন্দের পারফিউম বা আমার যে কোনো পছন্দ অপছন্দের কিছুই ও বলতে পারবে না। আমাকে নিয়ে ওর কখনোই কোনো ইন্টারেস্ট ছিল না। এটা তো আপনার নিজস্ব ভাবনা। না, এই যে সে এতবার বিদেশে যেত, বিদেশে যাওয়ার দুদিন আগে টিকিট ভিসা হওয়ার পরে আমাকে বলতো, কিন্তু তার কি কখনো মনে হতো না যে আমি যদি ওর সাথে যাই আমার ভালো লাগতে পারে? এমন তো হতে পারে যে আপনার হাজব্যান্ড ভাবতেন যে আপনি যদি সঙ্গে যান আপনাকে প্রপারলি টেক কেয়ার করা হবে না, সময় দিতে পারবেন না, আপনি বোর হবেন, তাই না? না না, ওর আমার মনে হয় ওর কি কখনোই মনে হতো না যে ও চলে গেলে আমি পুরো বাড়িটায় একা থাকবো, একা ঘুমাবো? আর এত কিছুই বা বলছি কেন, আমার প্রয়োজনীয় কোনো কিছু নিয়ে ওর কখনো কোনো খেয়াল ছিল না, সিরিয়াসলি। আচ্ছা ধরেন আপনি আমার হাজব্যান্ড,
এই তোমার জন্য কি যেন আনতে বলেছিলে? পারফিউম। লিখে দিয়েছো? প্রত্যেকবার একই পারফিউমের নাম তোমাকে লিখে দিই, সব সময় লিখে দিই, তারপর তুমি ভুলে যাও। ভুলে গেলে কি করবো, মনে থাকে না, লিখে দাও না। প্রত্যেকবারই তো লিখে দেই। দাও না লিখে, কতক্ষণ লাগে লিখতে একটা জিনিস? আচ্ছা দিচ্ছি, আবার লিখে। লিখে রাখতে পারো তো, তাই না? আমি তো ভাবি যে তোমার মনে থাকবে, তোমার যে মনে থাকবে না আমি কে জানে। তো ভুলে গেলে কি করবো? নিজের সবকিছু তো মনে থাকে ঠিক। তোমার ওয়ালেটটা দাও। ওয়ালেট নেই। তাহলে পকেটে দেখি। ঠিক আছে, দেখি না কি লিখেছো। ডিয়ার হাজব্যান্ড, ভুলে যাবেন না যে আপনার একজন প্রেমিকা রূপী বউ আছে, যার জন্য সুন্দর সুগন্ধি খরিদ করিতে হইবে। সুগন্ধির নাম নিম্নে বর্ণিত হইল। আপনি ভালোভাবে ফিরে আসুন, আপনার বিহনে একাকী বোধ হইবে, এতে আপনার প্রাণাধিক স্ত্রী। পাম্পটা একটু বেশি হয়ে গেল না, তাই না? ঠিকই আছে। একটা কথা বলবো তোমাকে। আচ্ছা, তুমি যে এত বাইরে যাও, তোমার কখনো মনে হয় না আমাকে নিয়ে যেতে? তোমার ক্লাস থাকে তোমার এটা সেটা প্রোগ্রাম। আশ্চর্য, ক্লাস তো রিশিডিউল করা যায়, আর প্রোগ্রাম তো ক্যান্সেলও করা যায়। এখন তো সামার ভ্যাকেশন চলছে। আমি বসে থাকি নাকি? আমি আছে না দিন যাচ্ছ। হ্যালো, আমি আসছি এই গেলাম আমি। হ্যাঁ, আমি রওনা হয়ে গেছি। আমি এই এসিটা বাড়িয়ে দাও তো একটু। হ্যালো। হ্যাঁ, তুমি এত তাড়াহুড়া করে চলে গেলা, মনটা খারাপ হয়ে গেছিল। এই কালকে বড় আপার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, মনে আছে তোমার? ডাক্তারের ফাইলপত্র সবকিছু কিন্তু তোমার কাছে, তুমি যেও সঙ্গে। হ্যাঁ, এই শোনো, আমার অফিস থেকে কেউ একজন আসবে। আমার স্টাডি রুমের ক্যাবিনেটে 3 নম্বর ক্যাবিনেটে 2টো ফাইল আছে হলুদ রঙের, দিয়ে দিও। আমি ছাড়ছি। ওকে, বাই। আপনার কি মনে হয় প্রত্যেকবার বিদেশে যাবার আগে একই জিনিসের জন্য বারবার রিকোয়েস্ট করা, ব্যাপারটা আপনার কাছে খুব সিলি মনে হতে পারে? এত অবহেলা, এই অবহেলাগুলোই আস্তে আস্তে জমে। আসলে ওর কাছে ওর নিজের সবকিছুই খুব প্রয়োজনীয় ছিল, আমি ছাড়া। এমনও তো হতে পারে যে আপনার মুখের প্রতিটি শব্দ, কথা আপনার স্বামীর কাছে মনে হতো যে ভিন্ন ভিন্ন আদর। এই আদরটা উনি পেতে চাইতেন, শুনতে চাইতেন আপনার মুখে বারবার। শুনেও উনি তৃপ্ত হতেন না, যে কারণে আপনাকে দিয়ে লিখিয়ে নিতেন এবং সেই লেখা বারবার পড়তেন। হতে পারে না এই যে আপনি মিস করছেন, এমনও তো হতে পারে যে উনি এটাই চাইছেন। আপনাকে একটা গল্প বলি। আমার এক বান্ধবীর বাসায় একটা বুয়া ছিল। বুয়ার স্বামী প্রতিদিন রাতে ওকে মারত, আবার সকালে উঠে বলতো ভালোবাসি বলেই তো মারি। বুয়া কিন্তু তাতেই খুশি। একদিন মার খেতে খেতে বুয়াটা মরেই গেল, ভালোবেসেই মরল। আমরা মেয়েরা এভাবেই মরি। ভালোবেসে মরতে পারে কজন? ভালোবেসে চোখের জলে ভাসতে পারে কজন? আচ্ছা, আপনি আমার স্বামীর পক্ষ কেন নিচ্ছেন বলেন তো? কারণ আমি চাই না যে কোনো ঘর ভাঙুক। আমি চাই আপনি আপনার স্বামীর অনুভূতিটা বুঝুন। আর আমারটা অবশ্যই বোঝা উচিত।
অবশ্যই বোঝা উচিত। মানুষ ভুল করে, মানুষ ভুল করে, এবং উনিও তাই করেছেন। আসলে কি জানেন তো, যে ভুল করে তার কাছে খুব সোজা ভুলটাকে ছোট করে দেখা, কিন্তু ভুলের খেসারত যাকে দিতে হয় সে ভুলটাকে ছোট করে দেখতে পারে না। এনিওয়ে, আজকে আর কথা বলতে ইচ্ছে করছে না, আজকে উঠি। কাল সময় হবে আপনার? কেন? আমি খুব দ্রুত আপনাদের কেসটা সলভ করতে চাই। আমার কোনো তাড়াহুড়ো নেই। আমার আছে। কালকে আবার কখন বসছি আমরা? অফিসে না, এখানে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন, কি ব্যাপার হঠাৎ? হঠাৎ না, এমনি। আপনি এমনি এমনি ক্লায়েন্টদের ফোন করেন? সাধারণত করি না। তাহলে নারীদের করেন? আসলে আজ পর্যন্ত আপনার মতো করে কেউ কখনো বলেনি যে আমাকে কেসটা করতেই হবে। এনিওয়ে, আপনার স্বামীর সঙ্গে কথা হয়েছে? ফোন করেছিল কিন্তু রিসিভ করিনি। কেন? জানি না, ইচ্ছে করলো না। আর আচ্ছা, ওনার জন্য কি আপনার ভিতরে কোনো রকমের কোনো অনুভূতি অবশিষ্ট নেই? জানি না। জানেন না নাকি জানাতে চান না? ওনার নিশ্চয়ই খুব খারাপ লাগছে। হ্যাঁ নিশ্চয়ই, হয়তো আমি তো আসলে ওর অনেক দিনের অভ্যেস, খারাপ তো একটু লাগবেই। আবার দেখবেন আস্তে আস্তে সব ঠিকও হয়ে যাবে। যদি না? সেটা তো আমার বিষয় না। আমি আসলে আমার জীবনটা আবার সাজাতে চাই। আবার বিয়ে করবেন? বিয়ের কথা কে বললো? বিয়ে করলে কি জীবন সাজানো যায়? একা থাকতে কেমন লাগছে? অন্য রকম, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। তবে হ্যাঁ, লোনলি লাগে। আপনার রান্না করার লোক নেই, মানে বাবুর্চি? বাবুর্চি থাকলে কি হয়, সব কিছু তো আমাকেই করতে হয়। আমার মা আমার বাবার জন্য এসব করতেন, ভালোবেসেই করতেন। খাবার টেবিলে যদি 7-8 রকমের রান্না না থাকতো আমার বাবা খেতেই পারতেন না, মন খারাপ হয়ে যেত। কারণ আপনার মা তো রান্নাঘর ছাড়া বাইরের কিছু চিনতেনই না। আমার বাবা সারা রাত জেগে পরীক্ষার খাতা দেখতেন, আর আমার মা সারা রাত জেগে থাকতেন। হ্যাঁ জানেন, আমিও সারা রাত আমার স্বামীর সাথেই জেগে থাকতাম। ও যত রাতে বাড়ি ফিরতো ওর জন্য অপেক্ষা করতাম, জেগে থাকতাম। রাতে ওর পছন্দের খাওয়াগুলো রান্না করতাম। আমি আসলে জানি না এগুলো কখনো ও মূল্য দিয়েছে কিনা। কখনই ওনাকে বলেছেন আপনি? না, সব সময় সব কিছু বলতে হয় না, কিছু জিনিস বুঝে নিতে হয়। শুনুন, আমি একজন লয়ার, তারপর আমি চাই না যে কোনো সংসার ভাঙুক। যে কোনো জিনিস ভেঙে ফেলাটা খুব সহজ, কিন্তু টিকিয়ে রাখাটা অনেক কঠিন। একটা সংসার টিকানোর জন্য দুজনকেই চেষ্টা করতে হয়। আমার একার চেষ্টায় কিচ্ছু যাবে আসবে না। আমি আসলে সত্যি সত্যি জানি না যে ও আমার সাথে সংসার করতে চায় কিনা। আমি এটাও জানি না যে আমার প্রতি তার স্নেহ, মমতা, শ্রদ্ধা এগুলো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, ছাড়ছি, বাই। আজকের হিয়ারিংয়ের কি অবস্থা বলো তো? বসো। জি, ঠিকঠাক আছে স্যার। গুড, ভেরি গুড। আমার ব্রেক নেওয়া দরকার, বুঝতে পারছো? আমার ব্রেক চাই। কোর্ট, চেম্বার, এসব নিয়ে ভালো লাগছে না। ভালো লাগছে না মানে আমি আমার পার্সোনাল লাইফে সময় দিতে পারছি না, আমি আমাকে সময় দিতে পারছি না। আচ্ছা ত্রিনা,
তোমার কি মনে হয় বলো তো? কি বিষয় স্যার? এই যে সাজিয়া মেজাবেন, উনি ভাবছেন যে ওনার সঙ্গে ওনার স্বামীর সম্পর্ক, ওনাদের কনজুগাল লাইফ, এটা একটা অভ্যাস। তোমার কি মনে হয়? কেন উনি ডিভোর্স দিচ্ছেন কেন? ওনার অভ্যাসটা ঠিকঠাক মতো হচ্ছে না বলে তাই? কেন, সম্পর্কের মধ্যে অভ্যাস বিষয়টা কি খুব জরুরি? আমি তো আসলে স্যার এত কিছু বুঝি না, কিন্তু অনেক সময় ডমিনেট না করতে পারাটা অনেকে মেনে নিতে পারে না। সম্পর্কের মধ্যে ডমিনেট করা না করা এটা আসবে কেন? এসে যায় স্যার, একজন না একজন তো ডমিনেট করে। না না, এটা কোনো সম্পর্ক হতে পারে না। আচ্ছা ট্রেনা, আমি যদি কদিন না থাকি, তুমি চেম্বারটা চালাতে পারবে? পারবো। আর সাজিয়া কেসে তুমি ওর সঙ্গে যেও। হ্যাঁ আমি স্যার? হুম। ঠিক আছে, আপনি যা বলবেন। তারপর শুরু করেন। কি? আপনার কথা, আপনার স্বামীর কথা। এত বছরের সম্পর্ক, এত কথা। ঠিক আছে, যেটা প্রথম মনে হবে সেটা দিয়ে শুরু করেন। হুম, আচ্ছা, আপনি আমার স্বামী হলে কি করতেন? আমি কি করতাম? আমি আপনাকে যেতে দিতাম। আপনি চলে যেতেন আপনার বাপের বাড়ি, থাকতেন একা একা, নিজের সঙ্গে সময় কাটাতেন। তারপর হঠাৎ করে একদিন গিয়ে বলতাম, অনেক হয়েছে, এবার চলো। জোর করে নিয়ে আসতাম আপনাকে। আসতেন না? ও কিন্তু সেটা করেনি। বাদ দেন, তাতে আমার একটা স্বপ্নভঙ্গের গল্প শুনেন। আমার ম্যারেজ ডে আষাঢ় মাসে, আর আমার ম্যারেজ ডের দিন বৃষ্টি হয়নি এমন বছর করা হয়েছে। আমার চাওয়াগুলো না আসলে খুব খুব সিম্পল, খুব বোকা বোকা। মানে আমার ইচ্ছা করতো ম্যারেজ ডের দিন আমি খোপায় অনেক বেলি ফুল পরবো এবং দুজনে মিলে বৃষ্টিতে ভিজবো। আমার যে এত ইচ্ছা করতো, ও কিন্তু আমার ইচ্ছার কথা জানতো। একবার অবশ্য হওয়ার একটা সম্ভাবনা হয়েছিল, কিন্তু হয়নি। কেন? আমি সারা সন্ধ্যা ওর জন্য অপেক্ষা করেছিলাম। অফিসের একজনকে বাড়িতে ড্রপ করতে গিয়েও বেলি ফুলও ছিল না। আর অফিসের ওই ব্যক্তিটি ছিল একজন মেয়ে। আর কিছু বলবেন? আপনি কি বিষয়টা আপনার স্বামীর জায়গা থেকে চিন্তা করে দেখেছেন কখনো? কিরকম? ধরুন আমি আপনার স্বামী। হয়তো সেদিনও ছিল ভীষণ বৃষ্টি, দোকানপাট সব বন্ধ, কোথাও কোনো বেলি ফুল খুঁজে পাওয়া যায়নি। স্যার সকালে হয়ে গেছে স্যার, বাসায় যাবেন না স্যার? স্যার সারা রাত ধরে তো ফুল খুঁজলাম, কোথাও তো পাইলাম না। সেটা কি আমার দোষ? স্যার বাসায় যাবেন না? সারা রাত ধরে তো বৃষ্টিতে ভিজছেন। আচ্ছা স্যার, এটা গাড়িটা নষ্ট হয়েছে, এটাও কি আমার দোষ? লোকে বলে না যে উকিলরা বন্দুককেও ম্যাচের কাঠি বানিয়ে দিতে পারে, আপনিও পারেন। হবে হয়তো। যদি তাই হয় তাহলে ওইভাবে ব্যাখ্যা করলে ক্ষতি কি? উনি হয়তো ভেবেছিলেন যে আপনি বুঝবেন। সব বোঝার দায় আমার, তাই না? না, আপনার স্বামীরও আছে। সে ভুল করেছে। যদি সে ভুল স্বীকার করে নেয়। ভুল স্বীকার করে নেয়? বাহ, ভালোই বলেছেন। সে ভুল করবে, আবার স্বীকার করে নেবে, আবার ভুল করবে। অদ্ভুত বৃত্তের মধ্যে আমি বন্দী। যদি আর কখনো ভুল না করে? যদি আবার ভুল করে?
ফিরে যান না। একটা যদির উপর ভর করে জীবনটাকে ভাসিয়ে দেব? দিলেন না হয়? ভালো তো বেসেছেন। ভালোবাসাই সব না। আপনার এই চলে যাওয়ার পেছনে কি সন্তানহীনতাই বড় কারণ? কেন বলো তো? যে মানুষটা আমার অংশ হয়ে পৃথিবীতে আসতে চায়, আমাদের অংশ হয়ে পৃথিবীতে আসতে চায়, তো মিসক্যারেজ কেন? আচ্ছা, তোমার কি মনে হয় আমার কষ্ট অনেক কম? কত রাতে আমার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায় আমার অদেখা সন্তানের মুখ দেখে। ঘুম ভেঙে আমি আর আমার সন্তানের চেহারা মনে করতে পারি না, খুঁজে পাই না কোথাও। আমি তোমার মুখে আমার সন্তানের মুখ দেখি, আমার কষ্ট কম। আমি তোমাকে ছেড়ে কি করে বিদেশে যাব? আবার কনসিভ করলে তোমার ভিসা হবে না, আমি কি করবো বলো তো? সামান্য বিষয়টা তুমি বুঝতে পারছো না কেন? বুঝবে না তুমি? এটা সামান্য বিষয় না। আর কিছু বলবেন? না, থাক। কালকে বলবো। সারপ্রাইজ আপনার জন্য এটা। অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক কাঁদিয়েছি, সরি। দেখা হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সাদা কালো জীবনে আমার রং যে এঁকেছো তুমি, নীরবে গোপনে ভালোবাসার পাল যে তুলেছো তুমি।
তুমি। তাই তো যাই না, যেতেও চাই না কখনো তোমায় ছেড়ে। জিতে জিতে যাও তুমি, আমি তোমার হয়ে যাব হেরে, যাব হেরে। থ্যাঙ্কস। কেন? ফুলের জন্য। আচ্ছা, আপনি আমার প্রেমে প্রেমে পড়েননি তো? পড়লে তো সমস্যা নেই, নাকি আছে? আর আপনি তো প্রেমে পড়ার মতোই, তারপর আবার সিঙ্গেল তকমা লাগাতে যাচ্ছেন। বাহ, ভালোই বলেছেন। এই দিকটা অবশ্য ভেবে দেখিনি। এখন থেকে ভাবতে হবে। কালকে কি বলবেন বলেছিলেন? ও হ্যাঁ, আচ্ছা, আপনি সবসময় দুঃখের স্মৃতির কথা বলেন, সুখের কোনো স্মৃতি নেই? আছে। সেগুলো মনে করেন না? কে বলেছে মনে করি না? মনে করি। কি হলো, কোথায় নিয়ে যাচ্ছে? এত রেডি, আমাকে বললে সাজগোজ করতে, তারপর কি? বসো বসো বসো, চোখ বন্ধ, চোখ বন্ধ। আচ্ছা। বন্ধ মানে বন্ধ। ও মনটাও পড়েছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। প্রথম দেখার দিন মনে আছে? কিছু রোদ, তুমি পড়ে যাচ্ছিলে, একদম পড়ে যাচ্ছিলে, আমি কচু পাতা এনে তোমার মাথার উপর ধরেছিলাম। স্বপ্নে বিভোর মনটাও পড়েছে। এখন রোদ রোদ কিছু নেই, কিন্তু আমি পড়ে যাচ্ছি। কেন? 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 কি বলো কেন? তুমি বল। তুমি বলো কেন? বলবো না। শোনো, তোমাকে একটু টায়ার্ড দেখাচ্ছে, খুব টায়ার্ড দেখাচ্ছে। আমি কাজকর্মটা সেটা নিয়ে এত ব্যস্ত, সবকিছু মিলিয়ে। রিয়েলি? হ্যাঁ, তো এত রাত জেগে আছো কেন? যাও গিয়ে রেস্ট নাও। এই যে চার্জ হয়ে নিচ্ছি, সব ঠিকঠাক হয়ে যাবে। ফুদাও ফুদাও। Happy birthday to you, happy birthday to dear wife, happy birthday to you, ওহ, happy birthday to you, আচ্ছা ঠিক আছে। happy birthday. না না, দাঁড়াও। একটু 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 হ্যাপি বার্থডে। লোকটা আজব তো। আসলে অনেক আজব, মানে এত অবহেলা অবহেলা, তারপর হঠাৎ করে অনেক কেয়ার। অবশ্য এই আজব ব্যাপারটা আমার ভালোই লাগতো। তাহলে ছেড়ে যাচ্ছেন কেন? কারণ আমাদের মধ্যে আর কিছু অবশিষ্ট নেই, আর যেখানে কথাই ফুরিয়ে যায় সেখানে তো থেকে লাভ নেই। নতুন করে পাওয়ার জন্য মাঝে মাঝে নীরবতার প্রয়োজন আছে।
যার আছে তার আছে, হয়তো আমার নেই। ও হ্যাঁ, কালকে আপনাকে একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে বসতে হবে। কোর্টে যেতে হবে না, আপনাকে ফেভার করা হয়েছে। প্রাইভেট চেম্বারে বসবেন। আফটার অল মিডিয়া পার্সোনালিটি, সাংবাদিকরা ঝামেলা করতে পারে। ও হ্যাঁ, আমি কিন্তু যাচ্ছি না আপনার সঙ্গে, ত্রিনা যাবে। আমার ভীষণ জরুরি একটা কাজ আছে। সাদা কালো জীবনে আমার রং যে এঁকেছো তুমি, নীরবে গোপনে ভালোবাসার পাল যে তুলেছো তুমি। আপনাকে অনেক সুন্দর লাগছে। মিস্টার আজম কখন আসবেন? মাত্র কথা হলো, উনি অফিস থেকে বেরিয়ে গেছেন, এখনই চলে আসবেন। ম্যাডাম, একটা কথা বলি, ফুলের চেয়ে সম্পর্কটা অনেক বেশি জরুরি, শক্তিশালী। এসব ভুল বোঝাবুঝি তো বসেও মিটিয়ে ফেলা যায়, তাই না ম্যাডাম? ফুলের কাছে সম্পর্কটা এভাবে পরাজিত হয়ে যাবে? অন্যের সম্পর্কে ঢোকা কি আপনার জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে? সরি ম্যাডাম। কেমন আছো সাজিয়া? আপনি কেমন আছেন? ভালো আর থাকতে দিচ্ছ কোথায়? আসামি কোথায়? তাকে তো দেখছি না। বসো জাবির। এগুলো কি খুব দরকার ছিল? উনি যেভাবে চাইছেন সেভাবে সবকিছু হবে। আমার সবকিছুর হিসেব আমি দিয়ে দিয়েছি। আমার স্থাবর সমস্ত সম্পদ যাই আমার আছে সব হিসেব দেয়া আছে। আইন মোতাবেক উনি যেন ওনার পাওনা বুঝে পান, আপনি সেই ব্যবস্থা করেন। আর আমি কিছু চাই না। ওনার নিজের নামে যতটুকু সম্পদ আছে তার চেয়েও বেশি উনি আমাকে দিয়েছেন। আমি সবকিছু ফেরত দিতে চাই। আমি আমার স্ত্রীকে উপহার হিসেবে যা দিয়েছি উনি যেন তার প্রতি সম্মান প্রদর্শন করেন, এটা আমার অনুরোধ। তোমরা কিন্তু আরো 3 মাস সময় নিতে পারো। আমি চাই না। উনি যেভাবে চাইছেন সেভাবে হোক। সাজিয়া, জাবির, তোমার ভাবি আমার সাথে নেই, এটা আমার নিয়তি। কিন্তু তোমরা তো দুজনেই সুস্থ, তোমরা ইচ্ছা করলেই তোমাদের ঝামেলাগুলো মিটিয়ে ফেলতে পারো, তোমরা চাইলেই পারো। পৃথিবীর সবকিছুই নিয়তি।
ঠিক আছে, সই করো। দু চোখ আমার স্বপ্নে বিভোর, মনটা পড়েছে আশায় বাধা। মিস রাজিয়া মেহজাবিন, আমি জাবির হাসান। আজকে এই মুহূর্ত থেকে আপনি আমি দুজনে সিঙ্গেল। আমি জানি আমাদের বয়স অনেকটাই বেড়েছে, অবহেলা, নীরবতা সবকিছু শেষ। সবকিছু শেষের পরে আজ যে আমি আবার নতুন করে আপনার হাত ধরতে চাই। সাদা কালো জীবনে আমার রং যে এঁকেছো তুমি, নীরবে গোপনে ভালোবাসার পাল যে তুলেছো তুমি। সাদা কালো জীবনে আমার রং যে এঁকেছো তুমি, নীরবে গোপনে ভালোবাসার পাল যে তুলেছো তুমি। তাই তো যাই না, যেতেও চাই না কখনো তোমায় ছেড়ে। জিতে জিতে যাও তুমি, আমি তোমার হয়ে যাব হেরে যাব।